is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, কালকে আমি ভিডিওটা দেওয়ার পরে আমি কোনো ইন্ট্রোডাকশন দিচ্ছি না ভিডিওটাতে, চলো শুরুই করি। রোজ রোজ কি দেবো? তো কালকে আমি যে ভিডিওটা তোমাদের দিয়েছি, দেওয়ার পরে তোমরা আমাকে অনেক রকমের কমেন্ট করেছো। হ্যাঁ, যে দিদি এদেরকে এক করে দাও, এদেরকে জাস্টিস মানে ঠিক যেন সংসার করতে পারে, হেল্প করো, ইয়ে করো। তারপরে বললে যে এখানে কেউ বাধা দেবে, তোমাকে নাম মেনশন করেই বলেছো। তা সে এসে কিন্তু বাধা দিতে পারে। হ্যাঁ, তুমি কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ, তো যেভাবে হোক এক করে দাও। তোমরা দেখলাম আমাকে এই কমেন্টগুলো করলে। দেখো, সত্যিকারের মানুষ যারা, তারা সেটাই চাইবে। মানুষ মাত্রই ভুল হয়, ভুল মানুষরাই করে, পশু পাখিতে ভুল করে না। তবে কিছু ভুলের মানে কিছু লেভেল থাকে। ভুল যদি একটা খুব চূড়ান্ত পর্যায়ে চলে যায়, সেই ভুলটা ক্ষমা পেতে একটু সময় লাগে। ক্ষমা তো অবশ্যই পেতে পারে, যে কোনো ভুল ক্ষমা যদি মানুষ চায়, সেই ভুলের ক্ষমা অবশ্যই আছে। সেটা আছে, সে যত খারাপ মানুষই হোক, ক্ষমা যদি তার মধ্যে যদি চেতনাটা জাগে, তার মধ্যে যদি সেটা অনুভূতি জাগে যে আমি ভুল করেছি। কিন্তু একতরফা কিন্তু শুধু ভুলটা হয় না, আজকে তোমরা বলতেই পারো যে তাহলে কি করে কি হলো। তোমরা সবটা আয়নার মতো পরিষ্কার সোশ্যাল মিডিয়াতে। আজকে দেখলাম আমাদের কি নামে বলি বলো তো, সঠিক অরিজিনাল নাম বলবো কি? আচ্ছা, অরিজিনাল নাম বলবো না, দীপ ভাই বলি, ঠিক আছে? বুঝে নিও কার কথা বলছি। দীপ ভাই, যে দেখো আমার এই ছেলে মেয়ে দুটোকে কাউকে আমি বলবো না যে ওরা খারাপ, ওরা পরিস্থিতির শিকার, ওরা কিন্তু পরিস্থিতির শিকার। হ্যাঁ, এদিকে আর ওইদিকে মিনা বলি, বলো মিনা আর দীপ ভাই, বুঝে নেবে তোমরা, ঠিক আছে? জানি না আমি নাম দুটো ধরে কেউ ডাকে কি ডাকে না, তো আমি ডাকছি। তোমরা একটু কমেন্ট করে, আমার সবার ভিডিও দেখা তো সম্ভব হয় না, তোমরা একটু কমেন্ট করে বলবে এই নাম দুটো কেউ ডাকে কি ডাকে না, ঠিক আছে? তো দীপ ভাই আর মিনা, তো এরা, আমি বলবো না যে এরা ছেলে মেয়ে দুটোই খুব খারাপ, এরা কিন্তু পরিস্থিতির শিকার, ওরা কিন্তু পুরোটাই পরিস্থিতির শিকার। আর দীপ ভাই হলো খুব মানে সুস্থ মস্তিষ্কের একজন মানুষ, সুস্থ মস্তিষ্কে। দেখো আজকে সুস্থ মস্তিষ্কে কিন্তু ও খেলে আজকে কিন্তু একটা জায়গায় চলে গেছে, ঠিক আছে? ভালো, একদিকে ভালো, কিন্তু আজকে যে গেমটা, আজকে যে প্ল্যানিংটা, আমি কিন্তু কালকের ভিডিওতেও বলেছি যে এখানে কিন্তু মিনার যে দোষ নেই তা নয়। দেখো আমরা যেভাবেই জেনেছি, আমি সেটা এখানে বলতে চাইছি না, এমনও শুনেছি যে ওই যে কৃষাণু, ওদের বাচ্চাটার নামটা আমি নিতেই পারি, কৃষাণু একদম দুগ্ধপোষ্য শিশু, কিন্তু কৃষাণু কিন্তু একটা দুগ্ধপোষ্য শিশু। আজকে চলে গেছে প্রায় 9 মাস, 8 থেকে 9 মাস হবে চলে গেছে, বেশি, হ্যাঁ এরকমই হবে, 8 থেকে 9 মাস হয়েছে চলে গেছে। তো 8 থেকে 9 মাস মানে এখন যদি ওর 3 বছর বয়স হয়ে থাকে, তখন প্রায় 2 বছর, একটা 2 বছরের বাচ্চা কিন্তু দুধ খায়, বুকের দুধ টেনে খায়। তাহলে এটা একবার ভাবা দরকার ছিল। হ্যাঁ, আজকে আমি হয়তো এসে বলছি যে ছেড়ে দাও, সব ভুলে গিয়ে মেনে নাও, কিন্তু এই যে মা তো মাই হয়, আবার এরকম মাও হয়, আমাদের মিনার মতো মাও হয়, তাই না? আজকে আমার ভালোবাসা, ও কিন্তু শিকার গেছে যে কারোর সাথে রিলেশন ছিল, এইটা একটা ওর মানে কি বলবো, ও কিন্তু শিকার গেছে, কিন্তু পরিস্থিতির শিকার, যে বলছি পরিস্থিতির শিকার। আজকে যদি দীপ ভাই ওর বাড়িতে, বউ কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কারোর সাথে পরকীয়া করেনি, বাড়ি থেকে কিন্তু সে আগেই বেরিয়ে যায়নি, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কারোর সাথে রিলেশনশিপেও সে যায়নি, কারোর সাথে বাড়ি থেকে বেরিয়ে গিয়েও কারোর সাথে বেড শেয়ার করেনি। দীপ ভাই যদি তীক্ষ্ণ মাথার যখন মানুষ, ও যদি চাইতো যে না চলো আমি মিনাকে নিয়ে সংসার করব, বাচ্চাটা আমাদের আছে, আমাদের বাচ্চাটা আছে, আমি মিনাকে নিয়ে সংসার করব, কিন্তু আমি ব্যাপারটা একটু কঠোর হাতে আমি সামলে নিই, ইচ্ছা করলে কিন্তু সামলাতে পারতো, কিন্তু সে কি করলো? যাই হোক, সেটা রাগে হোক, আবারও বললো পরিস্থিতির শিকার, রাগ মানুষকে চন্ডাল করে দেয়, ঠিক আছে? সেই মুহূর্তে এটা স্বাভাবিক কথা, অনেক পুরুষই পারবে না। আমার স্ত্রী একজন পর পুরুষের সাথে কথা বলবে, কিংবা আমার হাজবেন্ড একটা পর নারীর সাথে কথা বলবে, সেই মুহূর্তে হয়তো মানুষ মাথা ঠিক রাখতে পারে না। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে তুমি যেভাবে সূক্ষ্মতায়, হ্যাঁ দীপ ভাই, তুমি যেভাবে সূক্ষ্মতায় কাজ করছো, বুদ্ধিমান, যথেষ্ট বুদ্ধিমান তুমি, তাহলে আজকে নিজের সংসারটা বাঁচানোর জন্য, দেখো কলঙ্ক মাথায় সবাই লাগাতে পারে, কিন্তু কলঙ্কটা সেটাকে মুছে দিয়ে তাকে বুঝিয়ে সে তো তোমার হাত ধরে এসছিল, 7 পাকে বাধা হয়ে তোমার সাথে বিয়ে হয়েছিল, তাই না? তাহলে সে জায়গায় তোমার একটা কর্তব্য ছিল যে ভুল করেছে, অল্প বয়স ভুল করেছে, চলো তাকে আমি চেষ্টা করি
তাকে আমি চেষ্টা করি যে সংসারটাকে যদি রাখা যায়, এতটাও অধ্যত্ত কিন্তু সে হয়ে ওঠেনি। একটু যদি তাকে কন্ট্রোল করা যেত, আজকে কিন্তু এই দিনটা আসতো না। তাহলে কি সেটা পরিস্থিতির শিকার তোমরা হয়েছিলে, না ব্যাপারটা আরো কিছু ছিল? দীপ ভাই, তুমি চাইছিলে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হোক, অ্যাটলিস্ট আমার সমস্ত কিছু তৈরি হয়ে যাক। আজকে তুমিও আজকেও এসে দেখলাম, একটা আমি পুরো ভিডিওটা দেখিনি, দুটো কথা আমি শুনছিলাম, তুমি আজকে এসেও অনেক এলিগেশন সম্বন্ধে লাগিয়েছো। কিন্তু এখানে একবার একটু ভেবে দেখবে তো, শুরু থেকে একটু ভেবে দেখবে তো, শুরু থেকে একদম প্রথম রাত থেকে, সেই যেদিনকে ও বেরিয়ে গেছিল, পুলিশ নিয়ে এসেছিল, কেন কি হয়েছিল একটু ভেবে দেখবে তো। হ্যাঁ, আজকে যদি তুমি ওই দিনগুলো তৈরি না করতে, আজকে কিন্তু এই দিনগুলো আসতো না। কিছু মানুষ তোমাদেরকে নিয়ে খিল্লি উড়াচ্ছে, তুমি তাদের সাহায্য চাইছো বারবার, সব ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আমি যে জায়গাটায় ছিলাম, যে দুগ্ধপুষ্য শিশুটাকে ছেড়ে সেও কেমন মা, আমি কিন্তু এখানে কারোর সাপোর্টেও বলছি না, কারোর বিপক্ষেও বলছি না, যার যেটা ভুল দেখবো। আজকে মনে হচ্ছে মিনা কোথাও না কোথাও পস্তাচ্ছে। হ্যাঁ, কিন্তু সেই পস্তানোটা কেন মানবে? 8 মাস যখন তুমি ফুর্তি করতে পেরেছো, 8 মাস যখন তুমি ফুর্তি করেছো, তাহলে সেই জায়গায় দীপ ভাই সেটা এখন কেন একদম স্বাভাবিকভাবে মেনে নেবে? তাহলে তার জন্য আমরা কি করতে হবে? পারিপার্শ্বিক আমরা যারা রয়েছি, হ্যাঁ, পারিপার্শ্বিক আমরা যারা রয়েছি, প্লিজ একটু যারা দীপ ভাইয়ের হয়ে ভিডিও করছো, তারাও দীপ ভাইকে একটু পজিটিভভাবে বোঝাও। আর যারা মিনার হয়ে ভিডিও করছো, তারাও মিনাকে একটু পজিটিভলি করে বোঝাও যে যা হয়ে গেছে বাদ দাও, যা হয়ে গেছে, এর থেকেও খারাপ কিছু হয় মানুষের জীবনে, তারা কিন্তু তারপরে দেখা যায় হ্যাপি দাম্পত্য জীবন পালন করছে। অ্যাটলিস্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। আজকে দীপ ভাই যদি বিয়ে করে, একটা বউ পেয়ে যাবে, আবার যদি মিনা বিয়ে করো, স্বামীও পেয়ে যাবে। মাঝখান থেকে লুজারটা কি হবে? কৃষাণু। আর মিনা, তোমারও কিন্তু বোঝা দরকার ছিল, তুমি গায়ে মানে স্রোতের দিকে গা ভাসিয়ে দিয়ে ফুর্তিতে, হ্যাঁ বাচ্চাটা আমার দুধের শিশুটা, হ্যাঁ আমার দুধ খায় টেনে, সেই বাচ্চাটাকে তুমি ছেড়ে দিয়ে, সেই বাচ্চাটা আমি শুনলাম একজনের কাছ থেকে যে সে সারা রাত ধরে ওইটুখানি বাচ্চা, মা শাশুড়ি, তোমাদের শাশুড়ি, তোমার শাশুড়ি মা মানে দীপের মা, সে তো তার তো যথেষ্ট বয়স হয়েছে, সে তোমার চোখে সে যতই খারাপ হোক, এদিকে সৌমালি মানে মেয়ের চোখেও খুব খারাপ মা। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সে সারাদিন, তুমি তো কিছু না কিছু হলেও করতে সংসারটাতে, তোমার শাশুড়ি ম্যাক্সিমাম কাজগুলো করতো, ঠিক আছে, কিছু না কিছু তো করতে, সেই কাজগুলো ওনাকে করতে হচ্ছে। অ্যাটলিস্ট বাচ্চাটাকে তুমি সামলাতে, সেই বাচ্চাটাকে ওনাকে সামলাতে হচ্ছে। হ্যাঁ, বয়স হয়েছে, সারাদিন খাটাখাটনির পরে রাতে যখন ঘুমাতে যায়, ওই বাচ্চাটা সারা রাত তার ঠাম্মার বুকের দুধটা চুষবে না কেন? কারণ বাচ্চারা তো দুধ পাচ্ছে না, সে তো নেশাতে টানছে। তার মানে বুঝতে পারছো, সেই মাটা কত বছর হয়ে গেছে, তার ছেলে মেয়ে কত বড় হয়ে গেছে, সেই জায়গায় প্রথম তো তার এমনিতেই বিরক্ত লাগবে একটা। হ্যাঁ, সারা রাত যদি মুখের মধ্যে দুধটা নিয়ে চষে, মাটা ঘুমায় কি করে, ঠাকুমাটা ঘুমায় কি করে? তারপরে সারা রাত উনি ভালোভাবে ঘুমাতেও পাচ্ছে না। হ্যাঁ, সত্যি কথা, এই কথাগুলো শোনার পরে আমার বুকের ভেতরটা হাহাকার করছিল, বুকের ভেতরটা হাহাকার করছিল যে কিন্তু কি, কেন, কিসের নেশা বলো তো তোমাদের এত? হ্যাঁ, তাহলে তোমাদের এত যখন নেশা, তোমাদের ভাবা দরকার যে বাচ্চাটার কি পরিস্থিতি হবে। হ্যাঁ, এদিকে মন্দিরাকে তো সেদিক থেকে ভাবা দিতে হয়, সে যেভাবে যেখানেই গেছে, তার মেয়েটাকে কিন্তু ছেড়ে যায়নি, তার মেয়েকে নিয়ে সে যেদিকে গেছে, মরবো তো মেয়েটাকে নিয়ে মরবো, বাঁচবো তো মেয়েটাকে নিয়ে বাঁচবো। একটা বাচ্চা তার মায়ের কাছে যথেষ্ট সেফ থাকা, তোমার একটা দুগ্ধপুষ্য শিশুটা ছিল, কি করে তুমি পারলে বলো তো মিনা? 11 মাস এরকম, 8-9 মাস তুমি এরকম ফুর্তি করে বেরিয়েছো, এখন তোমার মনে হচ্ছে আমার ছেলেটাকে ফেরত চাই। তারপরেও আমি বলবো, অনেকেই আমাকে এসে কমেন্ট করেছে, এখানে একজন কমেন্ট করেছে যে দিদি টিনা কিন্তু এখানে আমাকে একজন কমেন্ট করেছে, দাঁড়া আমি একটু কমেন্টটা পড়ি। ঠিক আছে, কমেন্ট আমি তোমরা করো, কার কার মানে মনের মধ্যে কি কি আসছে কমেন্ট নিয়ে, না হয় আমি সবার নাম ধরে ধরে বলে কমেন্ট নিয়ে না আমি তারপর একটা অন্য ভিডিও করবো, এটাতে বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। আর রইল বাকি সৌমালি, তো সৌমালিকে নিয়ে অনেক কথাই উঠলো দেখলাম। তো সৌমালি আমি পুরো ভিডিওটা কালকে আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম যে সৌমালি দিকে আঙ্গুল তোলা হচ্ছে। আমি বলবো সৌমালিকে প্রথমত বলবো, আজকে আমি সৌমালির পুরো ভিডিওটা দেখলাম, সৌমালির প্রত্যেকটা ভিডিও আমার খুব ভালো লাগে। হ্যাঁ, কিন্তু আজকে যেমন একটুখানি সৌমালিকে ফিকে ফিকে নেকি নেকি লাগছিল। বিশ্বাস করো, প্রথম কথা হলো সোমালি, তুমি এই ভিডিওটা চাইলে কিন্তু বাংলাতেই করতে পারতে, চাইলে কিন্তু বাংলা, তুমি কিন্তু মানে জন্ম থেকে নন বেঙ্গলিও নাও, আর তুমি যে জন্ম যেখানে হয়েছে সেখানে নন বেঙ্গলিতে জন্ম হয়নি, তোমার বাংলায় জন্ম হয়েছে, তুমি একটা বাঙালি কালচারের মেয়ে, একটা বাঙালি ঘরের মেয়ে। হ্যাঁ, তুমি সেই জায়গায় বসে এই ক্লারিফিকেশনটা যখন দিচ্ছ, তোমার কিন্তু বেশ কেমন একটা ফিকে ফিকে ব্যাপারটা লাগছিল, তোমার কিন্তু ওখানে বাংলাতে বলা উচিত ছিল। আরে আমরা জাতি, নিজের মাকে আমরা সম্মান করি না, আর নিজের মাতৃভাষাটাকে আমরা সম্মান করি না। বাংলা তো আমাদের অ্যাকচুয়ালি হিন্দি আমাদের ভাষা, ঠিক আছে, কিন্তু আমরা জন্মসূত্রে তো আমরা বাঙালি।
জন্মসূত্রে আমাদের বাঙালি, আমরা বাংলাটাকে কেন ছোট করে রাখবো? আমরা ইংলিশে কথা না বললে আমরা মনে হয় ছোট হয়ে যাচ্ছি, হিন্দিতে কথা না বললে মনে হয় আমি ছোট হয়ে যাচ্ছি, কিন্তু আমার ভাষাটা, আমার নিজস্ব তো একটা ভাষা আছে, তাই না? আমি তো বাংলায় জন্ম নিয়েছি, আমার তো একটা বাংলা ভাষা, এত সুন্দর একটা ভাষা, আমি বাংলায় বলি। আর যে মানুষগুলো তোমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করছে, যে মানুষগুলো তোমাকে সাথে কাঁদিয়েছে আজকে, তারাও কিন্তু বাংলা। আজকে দেখো, মানুষের কথাতেই অনেক জয়, কথাতেই মানুষের ক্ষয়। আজকে তুমি ভিডিওটা যদি বাংলাতে করতে, আর একটা কথা বলি, কে কি বলছে না বলছে, তোমার যদি আজকে দোষ না থাকতো, তুমি এত ক্ল্যারিফিকেশন দিতে বসার কোনো কিছু ছিল না। এত কৈফিয়ত দিতে কেন বসেছো? টাইম দেখাচ্ছ, মোবাইল দেখাচ্ছ, নাম্বার নেই, ওদের সাথে আমার যোগাযোগ নেই, আমার বাড়ির ইএমআই দিতে হয়, আমার গাড়ির ইএমআই দিতে হয়, আমার কাজের লোকের 30,000 টাকা মাইনে। হ্যাঁ, তুমি কি কোনো রকম ভাবে বুঝাতে এসেছো ওদের লেভেল আর আমার লেভেল কোথায়? এই জিনিসটা কি কোনোভাবে বুঝাতে চাইছিলে? হ্যাঁ, তুমি কিন্তু বুঝতে পারছো না, ওইগুলো তোমার জন্মদাতা পিতা মাতা। আজকে শুরুটা কিন্তু তুমি করেছিলে। হ্যাঁ, জোশ জোশ এরকম একটা প্রোগ্রাম আমি দেখেছিলাম বহু বছর আগে, ওখানে কিন্তু তুমি তোমার মায়ের নামে নানান কুবার্তা দিয়েছিলে। নানান কুবার্তা তুমি দিয়েছিলে, হয়তো ওগুলো সত্যি, কিন্তু তোমার ভাবনাতে ভুল থাকতে পারে। হয়তো ওগুলো সত্যিই তুমি বলেছিলে, কিন্তু ভাবনাতে ভুল থাকতে পারে। আজ অব্দি এমন তো হয়নি যে কোনো একটা বাচ্চা পিসির বাড়িতে মানুষ হয়নি, কোনো একটা বাচ্চা মাসির বাড়িতে মানুষ হয়নি, কোনো একটা বাচ্চা মামার বাড়িতে মানুষ হয়নি, দিদার কাছে মানুষ হয়নি। এরকম কিন্তু আমাদের এখানটায় মানে বলবো যে তুমি প্রথম আশ্চর্য ঘটনা নয় যে তুমি তোমার মামার বাড়িতে মানুষ হয়েছো, তোমার দিদার কাছে মানুষ হয়েছো, এমনই তুমি মানুষ হয়েছো। আজকের ভিডিওটা তোমাকে আমি সাপোর্ট করতে পারলাম না, তুমি কেঁদে নিজের যে এত কিছু আছে, নিজে যে আজকে একদম বৈষম্য ঐশ্বর্যশালী অনেক কিছু তোমার রয়েছে, তুমি হয়তো কোনো না কোনোভাবে সেটাই বুঝিয়ে দিয়ে গেলে, সেটাই বলে দিয়ে গেলে বার্তাটা যে আমার কি দরকার আছে এই ধরনের মানুষগুলোকে হেল্প করতে যাওয়া। তুমি কিন্তু কোনো না কোনোভাবে এই জিনিসটাই বুঝিয়ে দিয়ে গেলে। তোমার এতে কিন্তু তুমি যে কান্নাকাটি করে কি বুঝাতে চাইলে আমার ঠিক মাথায় ঢুকলো না, ঠিক আছে, আমার ঠিক মাথায় ঢুকলো না তোমার কথাগুলো। তো আর কথা হলো, তুমি যদি ওদেরকে হেল্প করছো কি করছো না আমি জানি না। দীপ ভাইও দেখলাম বললো আজকে দূর দূর থেকে আমার সংসারটাকে আমার নিজের মানুষকে নষ্ট করছে, আর এদিকে মিনাও বলল যে দূর দূর থেকে আমাকে হেল্প করছে। তাহলে দূর দূর থেকে হেল্প করছে যখন কথাটা বললো, বলে কিন্তু সে চুপ, আর তারপরে আর কোনো কথাবার্তা নেই যে এত কিছু হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু সেটা নিয়ে কোনো সে আর কোনো বার্তা দিচ্ছে না। তাহলে এখানে তুমি কাকে দোষী বলবে, কাকে গুণী বলবে? আজকে এরকম একটা তোমারই তো রক্ত, তোমারই তো ভাই, তোমার মা, তোমার বাবা, বাচ্চাটা তোমার ভাইয়ের বাচ্চা, তোমার ভাইয়ের বাচ্চা। তাহলে তুমি একজন তো নারী। আমি মানছি যে তুমি টিনার পাশে দাঁড়িয়েছিলে, টিনা পরকিয়া করছে, সরি নাম নিয়ে নিলাম, মিনা পরকিয়া করছে, তুমি দাঁড়িয়েছিলে একটা নারী হয়ে, একটা নারীর পাশে দাঁড়িয়েছিলে, ঠিক আছে, তোমার এটাও ঠিক আছে। কিন্তু আমার মনে দরকার ছিল না তোমার এত কৈফিয়ত দিতে এখানে বসা। তুমি যদি কিছু নাই করে থাকবে, তুমি যদি ভেতর থেকে ইন্ধন না জুগিয়ে থাকবে, ভেতর থেকে হেল্প নাই করে থাকবে, তোমার কিন্তু আমার মনে হয় না কাউকে এটা বিশ্বাস করানো দরকার ছিল। কাউকে তুমি পারবে না, পারবে না, কারণ জনে জনে কতজনকে তুমি বোঝাতে আসবে। কাজে আমি বলছি, একজন বড় একজন ব্লগার তুমি তোমার মতো করে যেভাবে তুমি দাম্ভিক্য নিয়ে যেভাবে তুমি তোমার জীবনটা কাটাচ্ছ, আর গোপাল পূজা করো খুব ভালো লাগে দেখি। কিন্তু আমার মনে হয় আমাদের ভগবান আমাদের বাবা মার মধ্যে, আমাদের বাবা মাকে অসম্মান করার পর আমরা যতই ঠাকুর পুজো করি না কেন, হ্যাঁ, সেই জায়গায় হয়তো জানি না কতটা গিয়ে পৌঁছাচ্ছে, কতটা ঠাকুর অব্দি গিয়ে পৌঁছায়। আমার নিজের বাবা মাকে আমি সম্মান করলাম না, নিজের বাবা মাকে আমি দুবেলা খেতে দিলাম না, হ্যাঁ, এদিকে আমি ঠাকুরকে চব্যশস্য খেতে দেবো, আমার মনে হয় না ঠাকুর সেটা গ্রহণ করে, আমার মনে হয় না ঠাকুর সেটা গ্রহণ করে। ঠিক আছে, আগে জন্মদাতা পিতামাতাকে দেখতে হয়। আজকে তোমাকে জন্ম দিয়েছিল বলে, আজকে যদি বাবা মা জন্ম দিয়েছিল বলে তুমি তোমার দাদিদের কাছে মানুষ হয়েছিল, এটা তোমার ভবিতব্য ছিল। আর তারাও তো পরিস্থিতির শিকার, তারাও দিতে বাধ্য হয়েছিল। তাহলে তুমি এটাকে আজীবনকাল ধরে রাখলে, শুরুটা তুমি করেছিলে, এবার তোমাকে শুনতেই হবে। তুমি এবার কেঁদে কেঁদে ইমোশনাল হয়ে সিম্প্যাথি নিলে তো মানুষের কাছ থেকে হবে না বাবা। তো চলো বন্ধুরা, আমি অবশ্যই তোমাদের কথা রাখার চেষ্টা করবো। এত কিছুর পরেও আমি দীপ ভাই অ্যান্ড মিনাকে দুজনকেই বলবো, এত কিছুর পরেও আমরা দুজনকেই বলবো, আমি দুজনকেই বলবো, তোমাদের এর থেকেও মানুষ খারাপ কিছু করে চলে অবধি যায়, দিন কাটিয়ে আসে, দিনের পর দিন বিয়ে অবধি হয়ে যায় অন্য পুরুষের সাথে, রেজিস্ট্রি হয় না এমনিতে, তারপর সে বুঝতে পারলে, রিয়েলাইজ করতে পারলে সে এবার ফিরে আসে। তারা সংসারটা টিকানোর জন্য দুজনের মুখের দিকে সব কিছু ভুলে গিয়ে মেনে কিন্তু নেয় না। আমি এখানে পরকীয়াকে সাপোর্ট করছি না, তোমরা ভুল ভাববে না, আমি পরকীয়াকে সাপোর্ট করছি না, কিন্তু আমি শুধু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে, ওই যে আগেই বললাম, দীপ ভাই বিয়ে করে নেবে, বউ পেয়ে যাবে, হয়তো একটা বাচ্চাও হয়ে যাবে, ওইদিকে মিনা বিয়ে করে নেবে, সেও সংসার পেয়ে যাবে, আর একটা বাচ্চাও হয়ে যাবে, মাঝখান থেকে সাফার করবে কিন্তু কৃষাণু।
মাঝখান থেকে কিন্তু সাফার করবে কৃষাণু। কাজেই তোমরা যারা উত্তপ্ত করছো, যারা আরো আগুন ঢালছো ঘিয়ে, সেটা না করে প্লিজ দুদিক থেকে বোঝাও, যেন দুটো ফ্যামিলি মানে দুজন মানুষ এক হয়ে যাক বাচ্চাটার দিকে তাকিয়ে। অ্যাটলিস্ট বাচ্চাটার জন্য দুটো মানুষ এক হোক, এটা আমিও চাই। আবারও টিনাকে বললাম, টিনা আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখেছো কি দেখোনি, তুমি সঙ্গীতা দিদিভাইয়ের সাথে প্লিজ যোগাযোগ করো। আবারও আমি তোমাকে বলছি, যোগাযোগ করো। সঙ্গীতা দিদিভাইতে যোগাযোগ না করে তুমি আমার সাথে যোগাযোগ করো। আমি তোমার সাথে সঙ্গীতা দিদিভাই যোগাযোগ করিয়ে দেবো, চেষ্টা করবো আমি। প্লিজ আমার কথাটা শোনো। উনি এমনই একজন মানুষ, উনি এমনই একজন সমাজসেবিকা। আমার মনে হয় তুমি সঠিক দিশাটা, দুজনেই সঠিক দিশাটা পাবে। আর তোমাদের সঠিক দিশা মানে কৃষাণুরও একটা সঠিক ভবিষ্যৎ। নাহলে ছেলেটার ভবিষ্যৎটাও কিন্তু মা ছাড়াও সে সঠিক ভবিষ্যৎটা পাবে না, বাবা ছাড়াও তার কোথাও না কোথাও একটা কমতি থেকে যাবে। এখন সে রিয়ালাইজ করতে পারছে না, কিন্তু তারপরেও সে ভেতরে কথাগুলো তো প্রকাশ করতে পারছে না। একটা সময় সে বড় হবে, তখন কিন্তু সে আস্তে আস্তে প্রকাশ করতে শিখবে। সে তখন মনের মধ্যে প্রশ্ন জাগবে যে কি হলো, সবারই তো বাবা মা একসাথে আসে, মা আসে স্কুল থেকে নিতে, বাবা ছাড়তে আসে, কিন্তু আমার বাবাই কেন প্রতিটি মুহূর্তে থাকে, কিংবা আমার মাই কেন প্রতিটি মুহূর্তে থাকে, আমি কি আরো দুজনকে একসাথে পাই না। তার মধ্যে কিন্তু এগুলো কিন্তু অনেক কষ্টদায়ক, অনেক বেদনাদায়ক। হয়তো এই জায়গাটায় যে সন্তান এইভাবে মানুষ হয়েছে, একমাত্র সে আমার ভাষাগুলো বুঝতে পারবে। আমরা বাবা মার মধ্যে মানুষ হয়েছি, আমরা হয়তো সেটা রিয়ালাইজ করতে পারবো না। কাজে সবাইকে আমি জোর হাত করে বলছি, যারা যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছো, ওদের দুজনকে অ্যাটলিস্ট বাচ্চাটার মুখের দিকে, যারা বাচ্চাটাকে ভালোবাসো, বাচ্চাটার জন্য এত কাঁদছো, বাচ্চাটার জন্য এত কষ্ট পাচ্ছ, অ্যাটলিস্ট তোমরা এক করে দেওয়ার ব্যবস্থা করো। কেউ আর নেগেটিভ এদিকে ওইদিকে নেগেটিভিটিটা ঢেলো না, ঠিক আছে? আজকে টিনা ভুল করেছে, টিনা কিন্তু সেটার জন্য পস্তাচ্ছে, ক্ষমা চাইছে। ক্ষমা করে দেওয়াই যেতে পারে, তাই না? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ সবাই কমেন্ট করো, আমি সবার কমেন্টের উত্তর দেবো ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো।